গেছেন, সাদা শার্ট পরা তারেক রহমান মঞ্চে উঠে গেছেন। তিনি নুরুল হক নুরুর সঙ্গে হাত মিলিয়েছেন, সুব্রত চৌধুরীর সঙ্গে হাত মিলিয়েছেন, সাইফুল হক যিনি ঢাকা 13 থেকে মনোনয়ন পেয়েছেন জোটের, তার সঙ্গে হাত মিলিয়ে এখন জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন। সাদা শার্ট কালো প্যান্ট পরা তারেক রহমান অবশেষে বাংলাদেশের জনগণের সামনে, নেতাকর্মীদের সামনে তিনি মঞ্চে বাম দিক থেকে শুরু করেছেন, বাম দিক থেকে হাত নাড়ছেন। সাদা শার্ট পরে তিনি আজকে এসেছেন, আমরা দেখেছি বিমানে তিনি একটু ধূসর স্যুট পরেছিলেন। এখন তিনি মঞ্চে দুপাশে যাচ্ছেন, সম্মিলিত জনতার উদ্দেশ্যে তিনি হাত নাড়ছেন এবং এখন দুপাশে মঞ্চে বিপরীত দিকে যাচ্ছেন, বাম দিকে ছিলেন, এখন তিনি আরেক পাশে যাচ্ছেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ডান দিকে যাচ্ছেন কারণ চারপাশে সম্মিলিত জনতা, চারপাশের মানুষ তাকে দেখার জন্য অপেক্ষা করছেন। এই পাশ থেকে তিনি অন্যদিকে গেছেন, বাম পাশ থেকে তিনি ডান দিকের যারা জনগণ তারা যেন তাকে দেখতে পারে সেজন্য তিনি দুপাশেই কাভার করছেন। হাত নেড়ে তিনি মানুষের উদ্দেশ্যে হাত নাড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সংবর্ধনা মঞ্চে তিনি বিমানবন্দরে নেমেছেন 12টার দিকে, এখন প্রায় 4টা বাজে। এই যে দীর্ঘ সময়টুকু তার লেগেছে এই সংবর্ধনা পর্যন্ত আসলে, মঞ্চ থেকে স্লোগান দেয়া হচ্ছে তারেক রহমানকে বরণ করে স্বাগত জানিয়ে এবং তারেক রহমানের জন্য একটি নির্ধারিত চেয়ার রাখা হয়েছে। বা তিনি মহাসচিবের সঙ্গে কথা বলেন, আন্দালিব পার্থের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন, জোনায়েদ সাকির সঙ্গে তিনি কথা বলছেন। আসলে দীর্ঘদিন জুম বা ভার্চুয়ালি তিনি কথা বলেছেন, যোগাযোগ করেছেন। সরাসরি এই যে এতগুলা বছর, এই 17 বছর 3 মাসে বাংলাদেশের রাজনীতি অনেক পাল্টে গেছে, অনেক পাল্টে গেছে। সেই পরিবর্তিত বাংলাদেশে তিনি তারেক রহমান এখন সরাসরি যেই নেতাকর্মীদের সঙ্গে তিনি এতদিন কাজ করেছেন, যেই জোটের সমমনা জোটের নেতারা যা তার সঙ্গে আন্দোলনে ছিলেন, বিএনপির আন্দোলনের রাজপথে ছিলেন, তাদের সঙ্গে তিনি এখন হাত মিলিয়েছেন। এখন বিএনপি মহাসচিব মঞ্চে এসে কথা বলছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মিলিত জনতার উদ্দেশ্যে কথা বলছেন।